বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছাইরা দে। বিদ্যুৎ দে, গ্যাস দে, তেল দে, পানি দে, নইলে গদি ছাইরা দে। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আসলে ইতিমধ্যে অনেকটা বিষয় নিয়ে খুবই আমরা সকলেই আমাদের দেশে বহু এটাকে নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে যে বিদ্যুৎ থাকে না। এটাকে নিয়ে কি বলবো, বলার কোনো ভাষাই নেই। এত পরিমাণ লোডশেডিং হচ্ছে যে মানে বিদ্যুৎ 24 ঘন্টার প্রায় 14 ঘন্টা 18 ঘন্টাই থাকে না। যদি এরকমের অবস্থা হয়, যে 18 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাহলে সেই বিদ্যুৎ দিয়ে আমাদের কোনো কাজ নেই। তো সেই বিদ্যুৎ দিয়ে কি হবে? যে বিদ্যুৎ মানুষের সার্বক্ষণিক সবসময় প্রয়োজন, এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে বিদ্যুতের বিল দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বিদ্যুৎ বিল আগে ছিল, মনে করেন যদি এরকমের হয় যে 500 টাকা, এখন হয় 1000 টাকা। তাহলে সার্ভিসটাও দিচ্ছে এমন অবস্থা যে মনে চায় মানুষের যে কারেন্টের যেই লাইন আছে এটা খুলে ফেলি। খাম্বা আছে তো কারেন্ট নেই, এমন অবস্থা। ওই যে মির্জা ফখরুল সাহেব বলতেন না আগে, যে বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছাইরা দে। বিদ্যুৎ দে, গ্যাস দে, তেল দে, পানি দে, নইলে গদি ছাইরা দে। বিদ্যুৎ, তেল, পানি, ডাইল, চাইল, তেলের দাম কমাতে হবে, নইলে গদি ছাইরা দে। এইবার গদি ছাড়বে কারা? অবস্থা তো আপনাদের কি দেখতেছি। এরকম যদি অবস্থা হয়, তাহলে দেশের মানুষ কি আপনাদেরকে কখনো সাপোর্ট করবে? দেশের মানুষ কি আপনাদেরকে করবে? আপনারা একসময় অন্যদেরকে নিয়ে করেছেন, এখন আপনারাই সেই কাজটার ভিতরে লিপ্ত। তাহলে আপনাদের অবস্থাটা কী হয়ে দাঁড়াবে একবার চিন্তা করেছেন? হয়তো আপনারা মনে করতেছেন যে না, কিছু হবে না, বা এরকম আবাস মানে থাকলেও আপনারা সেটাকে কিছু মনে করতেছেন না। এটা আপনাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আমার অনুরোধ থাকবে যে এই অবস্থা থেকে বেরিয়ে বাংলাদেশের মানুষকে যথাসম্ভব সার্ভিস দেওয়ার চেষ্টা করা।